একটি ম্যাচ, ৪ জন নায়ক, ৬ গোলের থ্রিলার, শ্বাসরুদ্ধকর ব্লকবাস্টার একটি ম্যাচ ছিল আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল। মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ইন্টার মিলান। মার্কাস থুরাম থেকে ডেনজেল প্রমিসিস, লামিন ইয়ামাল থেকে রাফিনিয়া, প্রত্যেকেই করেছেন ভিন্ন ভিন্ন রেকর্ড, কিন্তু আজকের ম্যাচে নায়ক ছিল এই ম্যাচটা নিজেই। হোম গ্রাউন্ড অলিম্পিক স্টেডিয়াম, বার্সেলোনা নামলো সেদিন খেলতে, ৩-৩ গোলে ম্যাচটি হলো সমতা। এরকম থ্রিলার ম্যাচ দেখেছে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ ১৯৯৯ সালে সর্বশেষ। ম্যাচের শুরুতেই বার্সেলোনা কর্তৃপক্ষ জানিয়েছিল মাঠে দর্শক সংখ্যা ৫০,৩১৪ জন, যার বেশিরভাগই ছিল বার্সা ফ্যান। সেটা সেখানকার ফ্ল্যাগ এবং জার্সি দেখেই বোঝা যাচ্ছিল। এই বিপুল সংখ্যক দর্শকদের সামনে বার্সেলোনাকে চুপ করিয়ে দেওয়া হয় মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে। মার্কাস থুরাম এক ব্যাক হিলে গোল করে বসেন। বার্সেলোনা স্তব্ধ হয়ে যায়। খেলার যখন ২২ মিনিট, তখন স্কোর লাইন হয়ে যায় ইন্টার মিলান ২, বার্সেলোনা ০। এবার গোল করেন সেই প্রথম গোলের যিনি অ্যাসিস্ট করেছিলেন, সেই ডাম্প্রিস। ২ গোলে পিছিয়ে পড়েও বার্সেলোনা কিন্তু হতোদ্যম হয়ে যায়নি, ছন্দ হারায়নি। তারা খেলেছে এবং মাত্র ২ মিনিট পরে ২৪তম মিনিটে তারা একটি গোল শোধ করে দেন। স্কোর লাইন করেন কে? লামিন ইয়ামাল অসাধারণ এক গোল করেন। ইন্টার মিলানের ৫ জন ডিফেন্ডারকে কাটিয়ে লামিন ইয়ামাল যে গোলটি করেছেন তা ছিল একেবারে দৃষ্টিনন্দন। এই গোলের কিছুক্ষণের মধ্যেই ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হাল্যান্ড তিনি স্ন্যাপচ্যাটে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি শুধু লিখেছেন, এই ছেলেটা অসম্ভব সুন্দরী এই গোলটা বটে। কারণ তিনি তখন একটি রেকর্ড গড়ে ফেলেছেন, আর সেই রেকর্ড হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ হিস্ট্রিতে সবচেয়ে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে, অর্থাৎ ১৭ বছর লামিন ইয়ামাল ১৭ বছর ২৯১ দিনে সেমিফাইনালের এই গোলটি করেছেন। এর আগে এই রেকর্ডটি ছিল কিলিয়ান এমবাপের। তার বয়স তখন ছিল ১৮ বছর ১৪০ দিন। আর ম্যাচের যখন ৩৮ মিনিট, তখন ফেরান তোরেস আরও একটি গোল শোধ করেন, যার ফলে স্কোর লাইন হয়ে যায় ২-২। এই গোলের বেশিরভাগ কৃতিত্বটাই ছিল রাফিনিয়ার, শুধুমাত্র তোরেস পাটা লাগিয়ে দিয়েছেন। আর এই ২-২ স্কোর লাইন নিয়ে উভয় দল যায় বিরতিতে। দ্বিতীয়ার্ধের ৬৪তম মিনিটে আবার ইন্টার মিলান একবার এগিয়ে যায়। ডাম্প্রিস আবার একটি গোল করেন, কিন্তু ওই যে বললাম বার্সেলোনা খুব একটা সময় নেয়নি। বার্সেলোনা তার ২ মিনিটের মধ্যেই গোলটি শোধ করেন। এবারের স্কোরার হচ্ছে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিনিয়া। লামিন ইয়ামাল ছেড়ে দিলে রাফিনিয়া অনেকটা ফাঁকা জায়গায় ছিলেন, আর সেখান থেকে গোল করতে কোনো ভুলই করেনি রাফিনিয়া। কর্নার থেকে আসা বল লামিন ইয়ামাল বাড়িয়ে দেন রাফিনিয়ার উদ্দেশ্যে। রাফিনিয়া ছিলেন একেবারে অরক্ষিত, আর তিনি দুর্দান্ত এক শটে বলটি জড়িয়ে দেন ইন্টার মিলানের জালে, যার ফলে স্কোর লাইন হয়ে যায় ৩-৩। এই ৩-৩ নিয়েই খেলাটি শেষ হয়ে যায়। সেমিফাইনালের দ্বিতীয় লেগ হবে আগামী সপ্তাহে ইন্টার মিলানের ঘরে। সেখানে কিভাবে আতিথেয়তা দেবে ইন্টার মিলান সেটা সময় বলে যাবে। এই ম্যাচের জন্য ২টি দুঃসংবাদও আছে। আর একটি হচ্ছে বার্সেলোনার কুন্ডে, তিনি কিন্তু ইনজুরিতে পড়েছেন। পাশাপাশি ইন্টার মিলানের যে মেইন স্টার লাউতারো মার্টিনেজ, তিনিও দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেনি। এই দুইজন যদি সেকেন্ড লেগে না খেলতে পারেন, তবে সেটা হবে একটা বড় ধরনের দুঃসংবাদ উভয় দলের জন্য। যাই হোক, বার্সেলোনা আমাদেরকে এই ম্যাচ থেকে শিক্ষা দিল, তারাও কামব্যাক করতে জানে। হ্যান্সি ফ্লিককে এই জায়গায় কৃতিত্ব দিতেই হবে। অপেক্ষায় রইলাম জমজমাট দ্বিতীয় লেগের জন্য।